গঙ্গাসাগরের কীর্তনখালী এলাকার রাজারাম মাইতি এবং কাজল মাইতির এক ছেলে এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে অনেকদিন। বাড়িতে ছেলে মানিকলাল মাইতি এবং তার স্ত্রী এবং দুই নাতিকে নিয়ে ভরা সংসার। হঠাৎ করে ওই দম্পতির একমাত্র ছেলে মানিকলাল মাইতি এবং তার স্ত্রী দম্পতির কাছে টাকা এবং সম্পত্তি লিখে দেওয়ার জন্য জোর জবরদস্তি করে। না দেওয়ায় তাদেরকে মারধর করে মায়ের হাত ভেঙে দেয় বলে অভিযোগ। যদিও পাড়া প্রতিবেশীর বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। নিপীড়নের অভিযোগ তুলেছেন বৃদ্ধা মা। হাত ফাটিয়ে দিয়েছে ছেলে বৌমা। কেন? সম্পত্তি লোভে। ওরা কাউকে জানাননি? হ্যাঁ জানে। কেউ থানায় গেছি, কেউ শোনে না আমাদের কথা। পাড়া সবাই তাকে মদত দিচ্ছে, ছেলে তাদের কথাই উঠছে আর বুঝছে। দম্পতির অভিযোগ, একমাত্র ছেলে চাকরি দেবে বলে বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছে। সেই টাকা শোধ করতে না পেরে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে জায়গা এবং টাকার জন্য। জায়গা জমি তাদের নামে করে দিতে হবে। উনি রেলের চাকরি করেছে, বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছে, টাকা দিতে পারে না, তার জন্য বাবা মার উপর চাপ দিচ্ছে। এই জন্য আমাকে বাড়িতে খুব অত্যাচার করছে, মারধর করছে। যদিও একেবারে সম্পূর্ণ অন্য কথা বলছেন পাড়া প্রতিবেশীরা। তাদের বক্তব্য, বৃদ্ধ দম্পতি মিথ্যা কথা বলছেন। তাদেরকে ছেলে বাড়ি থেকে বের করেননি, বরং এই দম্পতি তাদের মেয়ে জামাইয়ের উস্কানিতে ছেলে বৌমার প্রতি প্রতিনিয়ত অত্যাচার চালায়। ছেলে বৌমা ছোট বাচ্চাদের নিয়ে বর্তমানে বাড়ি ছাড়া, এমনকি হাত ভেঙে দেওয়ার ঘটনাও মিথ্যা বলে দাবি করেছেন প্রতিবেশীরা। তাড়িয়ে দেয় না, ওই জামাইয়ের প্রলোভনে ওরা এরকম করছে, কিন্তু ছেলে বৌমা তাড়িয়ে দেয় না। ওই করছে কি, ওই জামাই সব কিছু করছে। মা ছেলে একসঙ্গে আমরা জয়েন্ট করে এক সংসারে ওর ভাইদের নিয়ে এক যোগাযোগ করেছিলাম এক জায়গায় থাকার জন্য, কিন্তু ওরা সেটা চায় না। আর সেই তো জামাই সব কিছু করছে না, ছেলেকে তাড়িয়ে ছেলেকে মারধর করছে, তার ছোট বাচ্চা, তার বৌমা সবাইকে মারধর করে তো তাড়িয়ে দিয়েছি। ওই জামাই সব কিছু করছে। জামাই সেই চাকরির মানে কি বলতো, ঈদের সবাই সম্পত্তি নেবে, এই জন্য এইসব করছে এরা। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দম্পতির অভিযোগ, তারা এক মাস প্রায় ঘর ছাড়া জামাইয়ের বাড়িতে ঠাঁই নিয়েছেন। বাড়ি ফিরতে পারছেন না ভয়, এমনকি তাদের স্থানীয় দোকানে যেতে বারণ করা হয়েছে শাসক দলের বেশ কিছু নেতার তরফে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে একঘরে করার কথা স্বীকার করা না হলেও দোকানে গিয়ে যাতে গুজব না ছড়ায় তাই দোকানে যেতে বারণ করা হয়েছে বলে স্বীকার করে নেওয়া হয়। আচরণগুলো করছে তাতে করে সাধারণ মানুষের অসন্তুষ্ট হবে এবং আরেকটা ঘটনা ঘটবে বলে আমি বলছি যে ওই দোকানদারকে বলেছিলাম, তোমার দোকানে বসে এই জাতীয় কথাবার্তা যেন আলোচনা না হয়। এবং ইভিন বিজেপির অলোক পাত্র আর সুজয় দাস, বাবা সুবোধ দাস, ওরা আমাদের দল করতো। ওরা সংঘবদ্ধভাবে প্রকাশকে নিয়ে গিয়ে ওখানে দোকানে হয়তো এমন আলোচনা করতো, তাতে করে আরেকটা অঘটন ঘটতে পারে। সেখানে দোকানদারকে বলেছি যে তোমার দোকানে বসে এই ধরনের উস্কানিমূলক কথা যেন না হয়, রাজনৈতিক আলোচনা যেন না হয়। এখানেই প্রশ্ন, দোষী কারা? ছেলে বাবা মায়ের সম্পর্কের মধ্যে আইনি জটিলতা সমাজকে কি ইঙ্গিত দিচ্ছে? দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।